সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো গাইস, তোমরা আগের ভিডিওতে দেখলে আমরা ছিলাম লেপচা জগতে। তো লেপচা জগৎ থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো মানে এখন আমরা লেপচা জগৎ থেকে বেরিয়ে পড়েছি চেক আউট করে হোমস্টে থেকে। তো এখন যাচ্ছি আমরা ডাইরেক্ট দার্জিলিংয়ের দিকে। ঘুম স্টেশন যাব, ঘুম স্টেশনে ওখান থেকে তারপর যেগুলো সাইট সিন আছে সব করব, যা যা হয়। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো। এবার এখান থেকে দার্জিলিং থেকে আবার অন্য কোথাও যাব, কোথায় যাচ্ছি সেটা ডিসাইড করিনি। হয় লামাহাটা যাব, না তো তিনচুলে যাব, যে কোনো এক জায়গাতে। সেখানে গিয়ে আবার হোমস্টে করে রাত্রে স্টে করবো ওখানে। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো, আর কোথায় কোথায় যাচ্ছি সব দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা। আরও এরকম অনেক ভিডিও আমি মানে আগামী দিনে করতে চলেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। আর আমরা দুজন মিলে এখন পুরো ঘুরবো। আর জাস্ট জায়গাটা দেখো, পুরো জঙ্গল। জাস্ট এটা লেপচা জগতই পড়ছে, এই পিছনে হোমস্টে ছিল, ওখান থেকে বেরিয়ে আসলাম। এখন যাব আগে সামনের দিকে। আর কুয়াশা, মানে মেঘে ভর্তি পুরো রাস্তা। তো চলো ওখানে যাই, গিয়ে যেখানে আবার থামবো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস দেখো, জ্যাম শুরু হয়ে গেছে। জ্যামটা লেগেছে ঘুম স্টেশন থেকে প্রায় 500 মিটার দূরে। তো দেখো কত বড় লম্বা একটা জ্যাম। তার মানে দার্জিলিংয়ে বুঝতে পারছো কতটা জ্যাম হতে পারে। তো চলো দেখা যাক, আগে গিয়ে দেখি কতটা কি জ্যাম আছে না আছে, কত দূর যেতে পারি। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো, অবশ্যই ভালো লাগবে। আর লাইক করে শেয়ার করে দাও, চ্যানেলটিকে অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। দেখো এখানে কী হারে জ্যাম লেগেছে, না ওই গাড়িটা আসতে পারছে না, দিক থেকে কোনো গাড়ি যেতে পারছে। তো চলো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যায়, তারপর দেখছি জ্যামটা কতক্ষণে ছাড়ছে। তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। ফরেন কান্ট্রি নাকি এদিকে এতগুলো ফরেন ও ট্রেন সো গাইস, এটা চলে যাচ্ছে সোজা দার্জিলিংয়ের দিকে। তো আমার বা সাইডে আছে ঘুম স্টেশন, যেটা লাল রঙের বিল্ডিংটা দেখছো। আর জাস্ট জ্যামটা দেখো গাইস, কত লম্বা, একদম ঘন জ্যাম। মানে হিলানোর জায়গা নাই গাড়ি। প্রায় এখানে আমরা 10-15 মিনিট আমাদেরকে দাঁড়াতে হয়েছিল পিছনে। তারপরে এই টার্নিংটা নিয়ে এখানে আসতে পারলাম। এখন দেখা যাক সামনে কতক্ষণ আমরা এগোতে পারি, আর আমরা দার্জিলিংয়ে পৌঁছতে পারবো কিনা সেটা সন্দেহ। চলো দেখা যাক কতটা কি যেতে পারি। আর এই দেখো ঘুম স্টেশন, এটা টয় ট্রেনের যেটা আমাদের ঘুম স্টেশন, যেটা সবথেকে উচ্চতম স্টেশন আমাদের ঘুম স্টেশন। সো গাইস, তো মিনিমাম 15 থেকে 20 মিনিট আমরা এই জ্যাম্পে দাঁড়িয়েছিলাম, না কোনো হিলাহিলি না কিছু, চাকাই ঘুরছিল না। তো তারপরে একটুখানি এই জ্যামটা ছুটলো। তো আমি ভাবলাম এই ঘুম স্টেশনটার কাছ থেকে ঘুরিয়ে নেব, কারণ সামনে যেতে প্রায় 2-2.5 ঘন্টা লেগে যাবে দার্জিলিংয়ের সেই সাইট সিন করতে গিয়ে। অনেক লম্বা জ্যাম্প আছে, একটা ড্রাইভার দাদা বললো। তো আমরা এখান থেকে এই ঘুম স্টেশনে এখান থেকে রিটার্ন পিছনের দিকে যাব ঘুরে। তো আমরা ডাইরেক্ট এখান থেকে চলে যাব লামাহাটা। চলো ওখানে গিয়ে তোমাদের দেখাবো লামাহাটায় কী কী আছে। আর রাস্তায় যেতে যেতে যদি কোনো সাইড ভিউ পাই সেগুলো তোমাদের দেখাবো। তো জাস্ট গাড়িটা এখান থেকে ঘুরাবো, প্লেস পাচ্ছি না ঘোরানোর। আর এই দেখো টয় ট্রেন, এটা হলো ঘুম স্টেশন। তো চলো গাড়িটা ঘুরিয়ে নিয়ে সোজা লামাটার দিকে চলে যাই।
সো গাইস দেখো, যেমন এইদিকে জ্যাম ছিল সেরকম এইদিকেও জ্যাম আছে। তো এখানেও গাড়িটা ঘুরিয়ে আমি জ্যাম্পে ফেসে গেলাম। তো চলো, কোনো ব্যাপার না, জ্যামটা এদিকে অতটা বেশি নাই, যেহেতু রিটার্ন যাওয়ার এদিকে, তাই জ্যামটা খুব কম। তো এখনই জ্যামটা ছুটে যাবে, তো আমরা আবার এগিয়ে যাব সামনের দিকে, মানে লামাহাটার দিকে। তো গাইস, দার্জিলিং যেতে পারলাম না, অনেকটা জ্যাম ছিল। তো ঘুম স্টেশনের ওখান থেকে রিটার্ন করলাম, রিটার্ন করে এখন যাচ্ছি লামাহাটার দিকে, পেশাব রোড ধরে। তো লামাহাটার দিকে যাওয়ার পথও দেখতে পেলে কতটা জ্যাম লেগে আছে এখনও পর্যন্ত, যে এইমাত্র এই জায়গাটাতে ক্লিয়ার হলো জ্যামটা। তো এখন যাবো লামাহাটার দিকে, এই রাস্তাতে যে কটা সাইট সিন পাবো সে কটাই দেখবো, আর তোমাদেরকেও দেখাবো, চলো সাথে থাকো। সো গাইস, এখন লামাহাটার কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণ না, 10-15 মিনিট দেখা যায়, 4-5 কিলোমিটার। তো একটু দাঁড়ালাম রাস্তাতে, ঠান্ডা লাগছে, মানে এমনি দেখে ঠান্ডা লাগছে না, কিন্তু বাইক যখন চালাচ্ছি তখন হাওয়াটাতে ঠান্ডা লাগছে, সর্দি মনে লেগে গেল। আর বেশ অফবিট প্লেস লামাহাটা একটা অফবিট প্লেস ঠিকই, দেখো কিছু নাই, দূর দূরান্ত অব্দি কিছু নাই চারিদিকে। আর ওদিকে ও তো বলছে একটু ছবি টবি তুলে দিতে। আর এখান থেকে তিস্তা দেখাচ্ছে 20 কিলোমিটার। এবার লামাহাটায় যাব, গিয়ে যা যা আছে তোমাদেরকে দেখাবো, লাস্ট অব্দি দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চলো আগে যাই, গিয়ে দেখি কী আছে। সো গাইস, তো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি লামাহাটা। তো এ হলো লামাহাটা ইকো পার্ক, যেখানে এখন আমরা আছি। তো এখন আমরা এখানে ঘুরবো না, জাস্ট একটু ঢুকলাম দেখার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য। তো এটা ঘুরবো আমরা নেক্সট পার্টে। তো আমরা এখন হোমস্টে নিব, হোমস্টে নিয়ে সেখানে গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে টয়ে তারপরে আবার বেরাবো। তো সেই পার্টটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলে তোমাদের দেখতে বাজে লাগবে। তো সেই ভিডিওটা আমি জাস্ট নিয়ে আসবো, যে লামাহাটা ইকো পার্ক এক্সপ্লোর, পুরোটা দেখাবো লামাহাটা ইকো পার্কে, কোথায় কী আছে, উপরে নিচে চারিদিকে। সো গাইস, চলো আগে আমরা তাড়াতাড়ি গিয়ে হোমস্টেটা করে নিই, কারণ সময় অনেকটা হয়ে গেছে, প্রায় 3:30-4টা বাজে। হোমস্টে করে নিয়ে আগে রুমে চলে যাই, রুমটাও তোমাদের দেখিয়ে দেবো কেমন কী আছে, কোন হোমস্টেতে যাচ্ছি। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো, ভালো লাগবে। সো গাইস, আমি চলে এসেছি এখন রুমে। এই আমাদের রুম, আর রুমের একটা বেলকনি, রাস্তা, এদিক দিয়ে একটা ভিউ আছে। এই ভিউ জানি না এখন তো মেঘের জন্য কেমন লাগছে ভিউটা তোমাদের, বেশ সুন্দর আছে। মেঘটা কেটে ওদিককার পাহাড় দেখা যায়, আর ওই সামনে দিয়ে রাস্তা। এটা রুম, রুমে ঢুকেই এখানে একটা বেড, এখানে একটা বেড, আর ভিউ উইন্ডো আছে এখান থেকে। আর এখানে একটা মিরর আছে, বাথরুম, গিজারও আছে, স্ক্রিন আছে। এখন ফ্রেশ হবো, জল টলগুলো মুছবো, মুছে বাইরে যাব, কিছু খাবার খাবো, কারণ এইটা হোমস্টের নাম হলো কাঞ্চনকন্যা না জঙ্গা বললো, কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টে। এটা আমাদের নিয়েছে, যেহেতু আমাদের আজকে দুপুরের লাঞ্চটা হবে না, তো 3 টাইম আমাদের মিল দিবে, ডিনার, সন্ধ্যাবেলা স্ন্যাক্স দিবে, আর কালকে সকালে ব্রেকফাস্ট দিবে। তো 3 টাইম মিল দিয়ে 1200 টাকা, না তো 1500 টাকা বলছিল যদি দুপুরের লাঞ্চ হতো। তো লাঞ্চ যেহেতু নাই, সেজন্য 1200 টাকা নেবে। আর যেহেতু আমরা এই কিছুক্ষণ আগে এসে ঢুকলাম রুমটাতে, হোমস্টেটাতে, তাই আমাদের লাঞ্চ দেবে না, লাঞ্চ যেহেতু আগে থেকে বলে রাখতে হয়। তো লাঞ্চটা আমরা বাইরে থেকে করবো, তো বৃষ্টিটা কমলে আমরা বেরাবো, কিছু খাবো। আর জাস্ট ভিউটা দেখো এখান থেকে, এখন ভিউটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না মেঘের জন্য, তো মেঘটা ক্লিয়ার হলে তোমাদের দেখাবো। তো ফটাফট ফ্রেশ হয়নি, তারপরে আবার যখন বেরোবো তোমাদেরকে দেখাবো। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছিলে বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টিটা কমে যাওয়ার পর আমরা বেরিয়ে গেছি বাইরে। তো চলে এসেছি আবার এই লামাহাটা ইকো পার্কের ঠিক অপোজিট সাইডের দোকানগুলোতে। তো এই দোকানগুলো বিকেল 5টা অবধি খোলা থাকে, যেহেতু পার্কটা 5টা অবধি খোলা থাকে, তাই তো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম। তো খুশি খেয়ে নিল মোমো, আর 1-2 পিস আমিও খেয়ে নিলাম ওখান থেকে, ভালো টেস্ট ছিল। আর আমি অর্ডার করে নিয়েছিলাম ম্যাগি।
তো জাস্ট ম্যাগিটা দেখো কত সুন্দর ম্যাগি, আমার তো বেশ ভালো লেগেছে খেতে, আর খুশিও এক দুবার খেয়েছে, ওরও ভালো লেগেছে। তো খিদা পেটে যা খাবো তাই ভালো লাগবে। সো ম্যাগিটা গিয়ে আমরা দুজন মিলে খেয়ে নিলাম, ম্যাগি মোমো, বেশ ভালো লাগলো খেতে। সো গাইস, তো আজকের ভিডিওটা এইটুকুটাই, দেখা হবে নেক্সট পার্টে। তো ততক্ষণ জন্য বাই বাই, টাটা, ভালো থেকো। আর যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। গরম আছে।